মানুষের ভোগান্তি কমাতে বড় পদক্ষেপ নিল কাটোয়া মহকুমা প্রশাসন। সকাল 10টার পর যেখানে ট্রাইব্যুনাল আবেদন গ্রহণের রিসিভ কাউন্টার খোলা হচ্ছিল, সেই জায়গায় মঙ্গলবার থেকে তা এগিয়ে এনে সকাল 7টায় খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার ভোর থেকেই কাটোয়া মহকুমার শাসকের দপ্তরের সামনে দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। দূর দূরান্ত থেকে আসা বহু আবেদনকারী রাত কিংবা ভোরবেলা থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন। সকাল 7টায় কাউন্টার খুলে যাওয়ায় স্বস্তি পান তারা। দ্রুত আবেদন জমা দিয়ে তুলনামূলক কম সময়ে বাড়ি ফিরতে পারবেন বলেই জানিয়েছেন অনেকে। ভোর 3 দিন এসে বসে আছি। 10টা খোলার কথা ছিল, সেটা 7টার সময় খুলে যেটা খুবই ভালো হলো। এই নিয়মটা খুবই ভালো। কি সুবিধা হলো? তো ভিড়ের থেকে তো সুবিধা হলো। মানে এই রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। তাড়াতাড়ি হ্যাঁ। জানতে যে না, জানতাম না, হুট করে এসে শুনছি এখানে। এটা সুবিধা হলো? হ্যাঁ, খুবই সুবিধা হলো। নাহলে যে কখন 10টায় খুলবে, তারপর এতগুলো পর বাতাম রোদে গরমে মানুষের হয়রানি, তার থেকে তো সুবিধা হলো। প্রসঙ্গত, সোমবার এই ট্রাইব্যুনালে আবেদন জমা দেওয়াকে কেন্দ্র করে রেকর্ড ভিড় হয়েছিল কাটোয়া শহরে। ব্যাপক ভিড়ের জেরে শহরের একাধিক রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। পাশাপাশি হুড়োহুড়ি ও উত্তেজনার ঘটনাও সামনে আসে। সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার থেকে কাউন্টার খোলার সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এদিন তবে ছবিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। সকাল থেকেই নিয়ন্ত্রিত ও শান্তিপূর্ণ পরিবেশে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলে। আবেদনকারীদের বক্তব্য, আগে দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো, ফলে চরম হয়রানির শিকার হতে হতো। এখন সকালেই কাউন্টার খুলে যাওয়ায় সেই সমস্যার অনেকটাই সমাধান হয়েছে। 7টায় খোলাতে আমাদের সুবিধা হয়েছে। আমরা বহু দূর থেকে আছি, তো 30-40 কিলোমিটার দূর থেকে। 7টায় খুললে পারে মোটামুটি 10টা 11টা 12টার মধ্যে হয়ে যেতে আমরা আরামে বাড়ি যেতে পারবো। আর 10টায় খুললে মোটামুটি আমাদের যেতে সন্ধ্যা, ঠিক মতো গাড়ি ঘোড়া পাবো না, বাড়ি যাবো পৌঁছাইতে খুব পেরেশানি। কাল এসেছিলেন না আজকে এলেন? আজ এসছি। কাল দেখলাম কাল প্রচণ্ড ভিড় ছিল বলে কাল বৈকালে আসতে যে বাড়ি পালিয়ে গেছি। এসি কোমর পরাব দিয়ে এসেছিলাম, এসি প্রচণ্ড ভিড়, এবার পাবো কি পাবো না ঠিক না, রাতে কোথাও থাকবো, কীভাবে কী করবো বলে কাল পালিয়ে গেছি। আজ কি মানে ফজরে নামাজ পড়ি বেরিয়ে চলে এসেছি। কি করে জানতে পারলেন 7টা থেকে হবে আজকে? কালকে রাতে আমরা খবর পেলাম যে কাল 7টা থেকেই চালু হবে। হ্যাঁ, কাল রাত্রে খবর পেয়েছি কালকে 7টা থেকেই চালু হবে। সুবিধা হলো আপনার? হ্যাঁ, প্রচণ্ড সুবিধা। অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন নিরাপত্তা ব্যবস্থাও ছিল কড়া। মোতায়েন ছিল পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী। লাইনের শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি চালানো হয়। প্রশাসনের এই পদক্ষেপে আবেদনকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে বলেই মনে করছেন অনেকে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।